নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। অনেকদিন পর ফিরে এলাম ধনুরাশির ভিডিও নিয়ে। আজকে বলবো সাপ্তাহিক রাশিফল ধনুরাশির। আর কবে থেকে বলবো? 21 তারিখ থেকে 27 ডিসেম্বর 27 তারিখ পর্যন্ত। তো এই সপ্তাহের রাশিফল বলবো, তবে তার আগে একটা কথা বলে রাখি, বেশ কিছুদিন পরেই দিয়ে দেবো বার্ষিক রাশিফল ধনুরাশির, এবং তারপরে জানুয়ারি বা অন্যান্য যা সাপ্তাহিক রাশিফল যেমন হয় তেমন হবে। সময়ের অভাবে কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, বা গত কয়েক সপ্তাহে বোধহয় ভিডিও আমি দিতে পারিনি, সময় খুব অভাব ছিল। সময়ের মানে চরম সমস্যার মধ্যে আছি। সমস্যা মানে মানে কাজের চাপ, এই আর কি, অন্য কিছু নয়। যাই হোক, এবারে চেষ্টা করব রেগুলার ভিডিও দেবার, আর আশা করব তোমরা ভিডিওটা রেগুলার দেখবে, আমার যেমন করে আগে দেখতে তেমন করেই। আচ্ছা, এই সপ্তাহে কি বললাম? তাহলে 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যে সপ্তাহটা আসছে, সেই সপ্তাহের রাশিফল বলবো, সাপ্তাহিক রাশিফল। তো এই দেখতে পাচ্ছি যে দেবগুরু আমাদের লগ্নপতি বেশ এখনও আমাদের মিথুন রাশিতেই আছে, আমাদের সপ্তম ভাবে আছে বক্রী অবস্থায়। সপ্তম ভাবে দেবগুরুর থাকা এবং লগ্নে দৃষ্টি পড়াটা হলো অ্যাডভান্টেজ, আমাদের পক্ষে অ্যাডভান্টেজ, যে আমরা হাজার বিপদ আসুক না কেন সমাধান আমরা পাবো এবং সেখান থেকে উদ্ধার হয়ে যাব। এটা আমরা প্রথমে জেনে রাখি। তারপরে বলবো যে যেমন আমাদের এখন যেটা চলছে ধনুরাশিতেই এখন 4টে গ্রহ চলে এসছে। তো 4টে গ্রহ কি, প্রথম দিন দেখতে পাচ্ছি 21শে ডিসেম্বর, ওই দিনটা যদি আমরা দেখি তাহলে দেখবো রবিবার হচ্ছে, আর চন্দ্র থাকবে ধনুরাশিতে শুক্রের নক্ষত্র পূর্বসারায়। এখন চন্দ্র, মঙ্গল, রবি, শুক্র একসঙ্গে 4টে গ্রহ চলে এসছে আমাদের রাশিতে। আর সেই 4টে গ্রহের ওপরে দেবগুরু সপ্তম দৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে সপ্তম দৃষ্টি দেবগুরুর অমৃত সমান। তাহলে কি হবে? যদি কোনো গ্রহ মারামারি করে বা কোনো রকম গ্রহ খারাপ ফল দিতে চায়, তাহলে সহজে কিন্তু খারাপ ফল দিতে পারবে না। আর যদি দিতেও চায়, সেটা খারাপ হবে না, সেটা ভালো ফল হয়ে যাবে। সপ্তম দৃষ্টি, গুরুদেব আছেন তো ওই যে শুক্রকে টাইট করার জন্য, তো চিন্তার কোনো কারণ নেই। আছে শুধু মঙ্গল আর একটু রবি আর শুক্র, এদেরকে নিয়ে একটু সমস্যা। তো সমস্যার কোনো কারণ নেই, সমস্যার সমাধানের জন্য দেবগুরু সপ্তম দৃষ্টি আমাদের আছে, তো চিন্তা নেই। এরপরে আমি রবিবারের কথায় যদি চলে যাই, রবিবার দিন আমি বলছি শুক্রের নক্ষত্র, শুক্র কন্ট্রোল করার চেষ্টা করবে সারাদিনটা। কিভাবে চেষ্টা করবে? শুক্র আমাদের ষষ্ঠ ও একাদশপতি, মানে আয় দেয়, মানে আয় আমরা কেমন করব, ইনকাম কেমন করব এটা দেখে। আর ঋণ নিয়ে আমরা কতটা বেনিফিট হতে পারবো বা সেটাকে আমরা কতটা কাজে লাগাতে পারবো, সেই ব্যাপারটা শুক্র কন্ট্রোল করে। তার মানে ঋণ, রোগ আর শত্রু, এটা আমাদের কেমন হবে, এদের সঙ্গে কেমনভাবে আমাদের ব্যবহার করতে হবে, বা তারা আমাদের প্রতি কেমন ব্যবহার করবে, এই বিষয়টা শুক্র কন্ট্রোল করে, তাই তো। শুক্র এখন আমাদের শত্রু এখন আমাদের কোথায় আছে? লগ্নে, মানে মাথার উপরে বসে আছে। তাহলে কি করতে হবে? এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে আমাদের এগোতে হবে, সমস্ত কাজে এগোতে হবে, না হলে কিন্তু বিপদ, একদম বিপদ, ঘোর বিপদ। কারণ এদিকে আমাদের সপ্তমপতি আর ওদিকে আমাদের দশমপতি ওই বুধ কিন্তু এখন আমাদের দ্বাদশ ভাবে আছে। তার মানে কি হতে পারে? যেটা হবে ওটাই হলো যে যদি ব্যবসা ক্ষেত্রে, যদি কর্মক্ষেত্রে, যদি দাম্পত্য ক্ষেত্রে, যদি আমরা কোনো বেচাল চালি, বা যদি কোনো রকম আমাদের বেচাল কেউ দেখে, হতে পারে আমার জীবনসাথী, হতে পারে আমার কর্মজগতের কলিগ, তো হতে পারে আমার ব্যবসায় পার্টনার, বন্ধু, তো যদি আমাদের কোনো ব্যবহার তাদেরকে রুষ্ট করে, তাহলে তারা কিন্তু আমাদেরকে কোর্টে নিয়ে যেতে পারে, বা তাদের জন্য আর্থিক দণ্ড আমাদের হতে পারে। তাহলে এই সময় কি করতে হবে? মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে হবে। আগামী 1 মাস, যতক্ষণ পর্যন্ত শুক্র এবং বুধ মকর রাশিতে না যায়, ঠিক আছে, এইটা তোমাদের জন্য দায়িত্ব, এটা ভালো দায়িত্ব, আমি মনে করিয়ে দিলাম। তোমরা বাকিটা তোমাদের করতে হবে, মনে রাখতে হবে। যদি বিপদে কেউ ফেলে, তাহলে কে ফেলবে আমি বলে দিয়েছি। এখন এটা ফেলতেই পারে শত্রু সব জায়গায় আছে, ঘরেও আছে, বাইরেও আছে। আর ঘরের শত্রুরাই বেশি ঝামেলা করে। ঠিক আছে, ঘরের শত্রুদেরকেই সাবধান। বাইরে থেকে কোনো লোক আসবে না তোমাদের ক্ষতি করতে। ঠিক আছে, ঘর থেকেই শত্রু তৈরি হয়, এবং শত্রু তৈরি হয় আমার ব্যবহারের জন্য। ব্যবহার মানে কীরকম? যেমন আমি যদি খুব ভালো মানুষও হই, তাহলে শত্রু হবে। খুব বিশ্বাসী মানুষ হলে শত্রু হবে। খুব ধার্মিক এবং সৎ মানুষ হলে শত্রু হবে।
তাহলে কি হবে? আর ঘরের লোকরাই এই মানে সৎ মানুষদেরকে বেশি শোষণ করে। যখন শোষণের পথটা আমরা বন্ধ করে দিই তখন ঘরের লোকটাই আগে শত্রু হয়। ঠিক আছে, তাহলে এই শত্রু কিভাবে তৈরি হয়, কারা হয়, এটা আমি বলে রাখলাম। বাকিটা তোমাদের ইচ্ছা, বাকিটা তোমরা যেটা নিজেদের জীবন তোমরা জানো সেভাবে তোমরা ট্যাকেল করে নেবে। আর শত্রু কি করবে? প্রথমে ইনকামটাকে ব্লক করার চেষ্টা করবে। ওদের কারণে বা কর্মজগতে এমন সমস্যা তৈরি হবে যাতে আমার ইনকাম কমে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল, এই সমস্যাগুলো হতে পারে। এগুলো খুব ভালো জিনিস মনে করিয়ে দিলাম, বাকি তোমরা নিজের মতো করে দেখে নেবে নিজেদের জীবন। তো শুক্রবার মানে শুক্রের নক্ষত্রের দিনটা অর্থাৎ রবিবার 21শে ডিসেম্বর দিনটা কেমন যাবে, সমস্ত ক্ষেত্রে একটা মধ্যম মানের ফল আমরা পাবো। সমস্ত ক্ষেত্রে শরীর মন, আমি আবার বলবো শরীরকে নিয়ে একটু নজর রাখতে বলবো, শরীরের প্রতি যত্নবান হতে বলবো প্রত্যেকটা ধনুরাশির মানুষদের। এখন বলবো মঙ্গল আমাদের পঞ্চমপতি, তিনি আমাদের লগ্নে আছেন, যেমন চিন্তার কোনো কারণ নেই, মানে ওটা একটা পঞ্চমপতি লগ্নে থাকা মানে ভালো। আচ্ছা, নবমপতি আমাদের লগ্নে আছে, সেটাও যেমন ভালো। যেমন আমি বলছি পঞ্চমপতি সন্তান, মানে সন্তান দেখবে মঙ্গল, শিক্ষা দেখবে, প্রেম দেখবে, ভালোই যাচ্ছিল, কি সুন্দর হতো বলতো এই মঙ্গল লগ্নে আছে, ভালো ফল আসতো, কি মজা। মানে সন্তানের জন্য যদি আমাদের কোনো মানে একটা যদি প্ল্যান থাকে, যদি কোনো থাকে, যদি আমরা পরিকল্পনা করেছি সন্তানকে নিয়ে যে তাকে বিদেশে পাঠাবো, তার পড়াশোনা ভালো করে করাবো, তো এই সব বেশ হতো ভালো। মাঝখান থেকে কি সমস্যা হবে? আর্থিক সমস্যা, ইনকাম কমে যাবে। সন্তানের জন্য একটা ফান্ড লাগতো, সেই ফান্ডটা এখন পাবো না, তো ঋণ নিতে হবে। ঋণ নিলে আবার দৌড়াদৌড়ি করতে হবে, চাপ যে কবে এটা শোধ করতে পারবো কিনা, এই সব সমস্যাগুলো মাথার মধ্যে আসবে এবং অনেকের ক্ষেত্রে ভোগাবে। প্রেম হলে বেশ প্রেম হচ্ছিল, মাঝখান থেকে শুক্র এসে হাজির হলো, মঙ্গলের সঙ্গে শুক্র, অনেকের সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে, ব্রেকআপ হওয়ার চান্স থাকবে। এই সব ব্যাপারগুলো এখন মাথা খারাপ করার দিকে নিয়ে যাবে। যাই হোক, বলবো যে কর্মক্ষেত্রেও তাই, রবি ভাগ্যবতী বেশ ভাগ্য ভালো হবার কথা, কি সুন্দর ভাগ্য ভালো হতো, বাহ, ভাগ্যবতী লগ্নে আছে, কিন্তু মাঝখান থেকে ভগবান হয়তো চায় না যে আমাদের ভাগ্য একবারে স্মুথ হোক। অ্যাকচুয়ালি এটাই হয় যে লড়াই করে ভাগ্যকে ঠিক করে নিতে হবে, শত্রুকে চিনে, শত্রুকে মোকাবিলা করে, এগুলো চায় হয়তো ভগবান বা প্রকৃতি, তাই আমাদেরকে শুক্রকে পাঠিয়ে দিয়েছে যে এদের বাড়া ভাতে ছাই ফেলে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্যা। এখন আমি দেখব যে আমার বাড়া ভাতে ছাই যদি কেউ ফেলতে আসে, তাকে আবার দেখতে হবে, প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর তাকে ট্যাকেল করতে হবে, এই হলো ব্যাপার। ট্যাকেল না করতে পারলে খুব মুশকিল হবে। তো জীবনে সুখ খুব কমই আসে, শান্তি আরও কম। এর মধ্যেও আমাদেরকে নিজের বাহুবলের দ্বারা, চেষ্টা বলের দ্বারা হাসিল করতে হবে। শুক্রবার মানে ওই বারবার বলছি শুক্র বেরিয়ে যাচ্ছে, শুক্রের নক্ষত্রের দিনটা যেহেতু ওই রবিবার, সেই রবিবার দিনটা ভালোই যাবে, মানে মধ্যম প্রকারের দিন, সমস্ত ক্ষেত্রে মধ্যম ফল পাবো আমরা। ছুটির দিন আনন্দ করে কাটিয়ে দাও, ব্যাস, আর কিছু বলার নেই। পরের দিন চলে যাব সোমবার দিন, 22 তারিখ, 22শে ডিসেম্বর। ওই দিনটা হচ্ছে রবির দিন, আমাদের ভাগ্যবতীর দিন। তাহলে চন্দ্র থাকবে উত্তরসারা নক্ষত্রে, ভালো দিন তাই না? রবির দিন, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে সব জায়গায়, কিন্তু ভাগ্য ভালো নাও থাকতে পারে সবসময়। কারণ যে বললাম রবি যে ফল দেবে, সেই ফলটা কেমন দেবে, দিতে চাইছিল ভালো, ওই শুক্র এসে হয়তো আটকাবে। তো আমি বলেছি কি, তাহলে শুক্র আটকাবে কিরম হবে? শত্রুতা করে, আর্থিক ক্রাইসিস তৈরি করে, শরীর অসুস্থ করে দিয়ে। আমি কাজে যাচ্ছি, আজকে ভাবছি যে আমি কাজে গিয়ে এই কাজটা করব, বা এই প্ল্যানগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করব, প্ল্যানগুলোকে সাকসেসফুল করব। আর্থিক দিক থেকে কোনো প্ল্যান করেছি, সন্তানকে নিয়ে কোনো প্ল্যান করেছি, সেগুলোকে যে আমরা ভাবছি করব, মাঝখান থেকে এই শুক্র এসে আটকিয়ে দেবে। এইরকম করার চেষ্টা করবে শুক্র। চেষ্টা করতে হবে যাতে রবির দিনে আমাদের কোনো রকমভাবে যা আমরা পরিকল্পনাগুলো করেছি সেগুলো যেন সঠিকভাবে করতে পারি। এই যে মানে ভাগ্যবতীর লগ্নে আছে মানে হলো আমরা আমাদের চেষ্টা আছে এবং আমরা চেষ্টার মাধ্যমে আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে আমাদের কার্য সিদ্ধি করব, কিন্তু করতে গেলে বেগ পেতে হবে, এটাই মাথায় রাখতে হবে। কিন্তু হবে না তা নয়, আমরা যা চাইছি তাই পাবো, কিন্তু বেগ পেতে হবে। আর আবার বলছি, আমরা এই যে সাকসেসফুল হব এই কারণে বলছি যে ওই দেবগুরু দৃষ্টি, আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, মানে ঈশ্বর চায় যে তোমরা লড়াই করে হাসিল করো, যা কিছু ফল পাবে লড়াই করে নাও,
আমি আছি সঙ্গে, জয় হবে, এইটা মনে রেখে কাজ করো, দেখো সমস্ত কাজে সফল হবে তোমরা। সোমবার দিনটা অতি উত্তম দিন। পরের দিন চলে যাব 23শে ডিসেম্বর, মঙ্গলবার, চন্দ্রের দিন। তার মানে হঠাৎ করে অর্থপ্রাপ্তির দিন। চন্দ্র থাকবে শ্রবণায়, চন্দ্র বেশ মন ভালো থাকবে, ফুরফুরে মেজাজ, হঠাৎ করে অর্থপ্রাপ্তির দিন, ফাটকা ইনকামের দিন। সোমবার দিনটাও তাই, সোমবার দিনটাও ফাটকা ইনকাম আমরা করতে পারি। মঙ্গলবার দিনটাও তাই, ফাটকা ইনকামের দিন আছে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আছে। তো ব্যবসা বাণিজ্য যা যেমন যায় তেমন যাবে, শরীর মন ভালো থাকবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, তারপর সেদিনটা চন্দ্র থাকবে বেশ নিচস্থ হলেও একদম কনফিডেন্ট লেভেলটা ভালো থাকবে, মানে আমাদের যা কিছু হোক না কেন দেখে নেবো, এইরকম একটা অ্যাটিটিউড থাকবে, ভালো দিন। আর বলবো ইনকামের দিকে চাপ এখনো থাকবে, মনের মতো ইনকাম হবে না, মনের মতো সঞ্চয় হবে না। তারপর ঋণ বাড়তে পারে, এই চাপটা এখন অনেক দিন পর্যন্ত থাকবে, ঋণ বাড়তে পারে, শরীরও খারাপ হতে পারে। শুক্র হলো আসল কারণ। শুক্র যতক্ষণ পর্যন্ত না মকর রাশিতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শরীরের প্রতি যত্নবান হতে হবে। ঋণ নিলে বলবো ঋণ দেওয়া নেওয়া না করলেই ভালো, যদিও করতে হয় খুব সাবধানে। আর শত্রুরা তোমাদের উপরে সজাগ দৃষ্টি রেখেছে এবং শত্রুরা তোমাদের ঘরে ঢুকে পড়েছে। এবার কি করে ট্যাকেল করবে দেখে নাও, খুব মুশকিল। শত্রুরা ঘরে ঢুকে পড়েছে, আর সেটা যদি ঘরের শত্রু হয় তো কোনো কথাই নেই, মানে সমস্ত কাজে বাধা দেওয়ার জন্য ওরা রেডি হয়ে আছে, সেইভাবে করতে হবে। তাহলে কি বলেছি, প্রথমেই বলেছিলাম বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ যে প্ল্যানগুলো করেছি কাউকে বলবো না। আর যার মানে সবার সঙ্গে কথা বলতে গিয়ে আমরা ঠিকমতো বাক্য ব্যবহার করব, না হলে কিন্তু লোকসান। পরের দিন চলে যাব 24শে ডিসেম্বর, ওই দিনটা বুধবার, ওই দিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তাহলে মঙ্গলের দিন, তাহলে কি হবে, সব কিছু মঙ্গলময়, সন্তানের জন্য মঙ্গল, প্রেম, শিক্ষা, সব কিছুতে মঙ্গল, ভালো ফল পাবো। আচ্ছা, তারপরে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আচ্ছা, তারপর আমাদের সেদিনটাও ইনভেস্টমেন্টে ভালো ফল আছে, ফাটকা ইনকাম হবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। তো সেদিনটাও ভালো দিন, ধনিষ্ঠার দিন, আমাদের পঞ্চমপতির দিন, মানে ভালো দিন। কি হবে, ভালো দিন হবে সেদিনটাও। বিদেশি ইনকাম, বিদেশি অর্থ ইনকাম, বিদেশ থেকে ইনকাম, ইনভেস্টমেন্টে ভালো ইনকাম। সুতরাং সোম মঙ্গল বুধ ভালো দিন কিছু প্রাপ্তি করার, অর্থ প্রাপ্তি করার, ইনভেস্ট করার, ব্যবসাকে বাড়িয়ে নেবার, কাজের জগতে উন্নতি করার। আমি বললাম কাজের জগতে উন্নতির সুযোগ আছে, আসবে, এখন এসেওছে অনেকের ক্ষেত্রে। তো এই যে বললাম পা ধরে কে টানবে, পা ধরে টানবে আমার পাশের টেবিলের লোকটা, পাশের বাড়ির লোকটা, আমার কোনো আত্মীয় টানবে। তো এদের থেকে সাবধান থাকতে হবে। পরের দিন চলে যাব 25শে ডিসেম্বর, বৃহস্পতিবার, ওই দিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে এবং রাহু নক্ষত্র শতভিষায়। তাহলে রাহুর দিন, রাহুর সেদিনে বলবালা। তাহলে কি করতে হবে, চুপচাপ ঘরে বসে যাও। ছুটির দিন, যদি ছুটির দিন হয় তো কেক খেয়ে কাটিয়ে দাও, আনন্দ করে চিড়িয়াখানা থেকে কাটিয়ে দাও, আর বেশি ঝামেলা করে লাভ নেই। সেদিনটা রাহুর দিন, রাহুর তোমাদের কোনো কাজ চলবে না, কোনো বুদ্ধি চলবে না, কোনো রকমের প্ল্যান সাকসেসফুল হবে না। সেদিনটা ছুটির দিন, আনন্দ করে দাও, ব্যাস। খুব ভালো হয়েছে যে সেদিনটা 25শে ডিসেম্বর দিনটাই রাহুর নক্ষত্র হয়েছে। ফাটকা ইনকামের সুযোগ আছে, যারা চাও করতে পারো। রাহু টাকা দেয়, এক্সট্রা টাকা দেয় রাহু, ওই দিক থেকে ভালো। রাহুকে নিয়ে চলতে পারলে প্রত্যেকটা মানুষকে বলবো, বিশেষ করে ধনুর মানুষদের বলবো, ধনুরাশির মানুষদেরকে বলবো, রাহুর সঙ্গে বিবাদ করে তোমাদের লাভ নাই। রাহু তোমাদের শত্রু হতে পারে, কিন্তু শত্রুর সঙ্গে সঙ্গত করে কাজ হাসিল করে নেওয়াটা কে জানতো সব থেকে বেশি ভালো করে, শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ফলো করো, শত্রুকে বন্ধু বানিয়ে কাজ হাসিল করার চেষ্টা করলে জীবনে বহু দূর এগিয়ে যাবে। তো রাহুকে এই যুগটা রাহুর যুগ, সুতরাং রাহুকে ভয় পেয়ে বা রাহুর থেকে বিপরীত দিকে গেলে তোমরা ততই ধ্বংস হয়ে যাবে। একদম খবরদার নয়, রাহুকে নিয়ে চলার চেষ্টা করো। তুমি গুরু, কিন্তু তুমি একদম শ্রীকৃষ্ণ যেমন, তো নিজে কি অসৎ বা অসুর হয়েছিল না, শত্রুকে নিয়ে কাজ হাসিল করে নিত, তারপর শত্রুর জায়গায়, ব্যাস এইরকম। এইভাবে চলো, দেখো জীবনে অনেক উন্নতি করতে পারবে। পরের দিন চলে যাব শুক্রবার দিনটা, 26 ডিসেম্বর, সেদিনটা আবার দেবগুরুর দিন। চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এটা আমাদের দেবগুরু নক্ষত্র। তার মানে শরীর মন চাঙ্গা ভালো থাকবে, ঘরে শান্তি, দারুণ ব্যাপার। মানে সেদিনটা কোনো চিন্তা নেই। হ্যাঁ, অশান্তি হতে পারে
বৃহস্পতিবার দিনটা ঘরে অশান্তি হতে পারে, কিন্তু শুক্রবার দিনটা ঠিকঠাক, মানসিক শান্তি আবার ফিরে আসবে, ঘরে শান্তি ফিরে আসবে, গৃহে সবার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। তো এই শুক্রবার দিনটা দেবগুরুর দিন যেহেতু, তাহলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কর্মজগৎ বা চাকরি বাকরি, তারপর সন্তান, শিক্ষা, প্রেম, সমস্ত কিছুতে ভালো ফল আমরা পাবো। শুক্রবার দিনটা উত্তম দিন, অতি উত্তম দিন, সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো। পরের দিন চলে যাব 27শে ডিসেম্বর, শনিবার দিন। ওই দিনটা শনির দিন, শনি নক্ষত্রে থাকবে, চন্দ্র নক্ষত্রের নাম হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রটা আমাদের যেহেতু শনির, তাহলে কী হবে, সঞ্চয় হবে, সেভিংস হবে, তারপরে আমাদের কাজগুলো এগিয়ে যাবে, রুটিনটা ফলো করতে পারবো, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, তারপর ব্যবসা বাণিজ্য বা ওই চাকরি বাকরি সব কিছুতে ভালো ফল পাবো, আর্থিক কিছু উন্নতি লক্ষণ আছে। আর সেদিনটা আবার বলছি, সেদিনটাও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে, যেহেতু সেভিংসের একটা চান্স আছে, তো সেভিংস ভালো হবে। আর মনটা মাঝে মাঝে একটু খারাপ হতে পারে, কারণ শনির সঙ্গে চন্দ্র একসঙ্গে থাকলে বিষ দোষ তৈরি হয়, এবং বিষ দোষ কোথায় গিয়ে পড়বে, যত চাপ গিয়ে মনের ওপরে। হ্যাঁ, আগামী দিনে যেহেতু আমরা হয়তো পরিকল্পনা করব যে আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করতে পারি, সন্তানের জন্য কোনো প্ল্যান করতে পারি, তো এই সমস্ত প্ল্যানগুলো সাকসেসফুল হবে কি না, বা সেই প্ল্যানগুলোকে সাকসেসফুল করতে গেলে মানে অর্থের কোনো ব্যবস্থা করতে পারবো কি না, সেই সব চিন্তা মাথার মধ্যে আসতে পারে। তবে বলবো যে আবার যে এটা সাময়িক, মাসখানেক পর থেকে আবার সব ঠিক হয়ে যাবে, তাই এই চিন্তাটা করে লাভ নেই। আমি বলবো যে দিনটা ভালোই, সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে, সেই দিনটার মতো কাটিয়ে দিলে ভালো হয়। ভালোই একটা এই সপ্তাহটা, রবি থেকে শনিবার পর্যন্ত, যেটা বললাম যে এই সপ্তাহটা খুব খারাপ সপ্তাহ না, অনেক কিছু ঘটনা ঘটবে, অনেকের বিবাহ ঠিক হয়ে যাবে, অনেকের দাম্পত্য সম্পর্কে উন্নতি হয়ে যাবে, অনেকে কর্ম পেয়ে যাবে, নতুন কর্ম পাবে। তো এরকমই একটা ভালো সপ্তাহ, ভালো কিছু ঘটার সপ্তাহ। বছরের এই শেষ সময়টা ধনুরাশিকে অনেক কিছু ভালো দিয়ে যাবে, অনেকের ঘর বাড়ি হয়ে যাবে, অনেকের জমি জায়গা কিনতে পারবে, অনেকে ঋণ শোধ করতে পারবে, এইরকম অনেক কিছু ঘটনা ঘটবে। ঋণ শোধ মানে অনেক দিনের ঋণ শোধ হয়ে যাবে, আবার অনেকেই পাওনা টাকা পেয়ে যাবে। তো এরকম ভালো একটা সপ্তাহ এসেছে, এনজয় করো। আর আমি আগামী দিনে এই খুব কম মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করব যাতে বার্ষিক রাশিফলের ভিডিও দেওয়া যায়, আমি চেষ্টা করব। তো এটুকু থাকুক।